শিক্ষার্থীদের কোটা সংস্কার আন্দোলনকে কেন্দ্র করে বাংলাদেশে মানবাধিকার লঙ্ঘনের বিষয়ে জাতিসংঘ মানবাধিকার কমিশনের দেয়া বিবৃতির প্রতিবাদ জানিয়েছে সরকার। এ বিষয়ে প্রধানমন্ত্রীর প্রেস সচিব নাইমুল ইসলাম খান জানান, গত ১৯ ও ২৫ জুলাই জাতিসংঘ মানবাধিকার কমিশনের প্রধান ভলকার তুর্ক যে দুটি বিবৃতি দিয়েছেন তাতে মানবাধিকার লঙ্ঘনের বিষয়ে শঙ্কা প্রকাশ করা হয়েছে, সুনির্দিষ্টভাবে মানবাধিকার লঙ্ঘনের কথা উল্লেখ করা হয়নি। প্রেস সচিব আরও জানান, সব ঘটনার সুষ্ঠু তদন্তে প্রধানমন্ত্রী শেখ হাসিনা যে বিচার বিভাগীয় কমিটি গঠনের কথা বলেছেন সেখানে কারিগরি সহায়তা দিতে আগ্রহী জাতিসংঘ। ইতোমধ্যে জাতিসংঘের দেয়া প্রস্তাবকে স্বাগত জানিয়ে তা গ্রহণ করেছেন প্রধানমন্ত্রী। এর বাইরেও কোনো দেশ থেকে কারিগরি সহায়তা নেওয়ার প্রয়োজন হলে সেই বিষয়েও তিনি সম্মতি দিয়েছেন বলে জানান প্রধানমন্ত্রীর প্রেস সচিব। জাতিসংঘের মানবাধিকার কমিশন প্রস্তাব করেছে যে বিচার বিভাগীয় তদন্ত কমিটির কাজে তারা প্রয়োজনে কারিগরি সহায়তা দিতে আগ্রহী। ইতিমধ্যেই মাননীয় প্রধানমন্ত্রী সেই প্রস্তাব গ্রহণ করেছেন এবং এই ব্যাপারে যোগাযোগও জাতিসংঘের সাথে শুরু হয়ে গেছে। মাননীয় প্রধানমন্ত্রী এর বাইরেও যদি আর কোনো দেশ থেকে কারিগরি সহায়তা নেওয়ার প্রয়োজন হয় সেটার ব্যাপারেও সিদ্ধান্ত গ্রহণ করেছেন। আমরা বিশ্বাস করি জাতিসংঘ মানবাধিকার কমিশনের এই দুইটি বিবৃতি অত্যন্ত অল্প তথ্যের ভিত্তিতে একটা সংশয় সৃষ্টির উদাহরণ মাত্র। আমরা এটাও বিশ্বাস করি যে জাতিসংঘ যদি আরও নিরপেক্ষভাবে তথ্যানুসন্ধান অব্যাহত রাখে এবং পুরো চিত্রটা তাদের কাছে যদি পরিষ্কার হয় তখন তারা মানবাধিকার লঙ্ঘনের কারা হোতা সে সম্পর্কে স্পষ্ট ধারণা পেয়ে যাবেন।